জীবনের শেষ ধাপে একটাই আফসোসই হবে, ইস, দুনিয়ার জন্য যেভাবে জান কোরবান করেছিলাম, আখিরাতের জন্য তার ছিটে ফোটাও যদি করতাম। দুনিয়ায় কারো প্রিয় হতে যত কাঁদি, রবের প্রিয় হতে যদি তার কয়েক ফোঁটা চোখের জল ফেলতাম, আসমান জমিনে যা কিছু আছে সকল কিছুর প্রিয় হয়ে যেতাম। কেউ যখন আপনার কাছে সাহায্য চায়, তখন সেটাকে এভাবে ভাবুন, সে হয়তো আপনার কাছে সাহায্য চাইতে আসার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এবং আল্লাহ তাকে আপনার ঠিকানা জানিয়ে দিয়েছেন। একবার ভেবে দেখুন তো, সময়ের অজুহাত, কাজের ব্যস্ততার দোহাই দিয়ে নামাজ থেকে নিজেকে বিরত রেখে দিন শেষে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সেদিন অপরাধীদের জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। আজকাল সন্তান মানুষ হচ্ছে বুয়ার কাছে। বাবা মা কেরিয়ারের দোহাই দিয়ে সন্তানকে স্নেহ, মমতা, আদর, ভালোবাসা থেকে বঞ্চিত করে সেই শূন্যস্থান পূরণ করছেন ইলেকট্রনিক গ্যাজেটস, খেলনা, দামি জামা কাপড় আর একা স্বাধীনতা দিয়ে। সেই স্বাধীনতা ইট, কাঠ, পাথরের খোঁচাই বন্দি বাচ্চাদের বানাচ্ছে পণ্য আসক্তি কিংবা মাদকাসক্ত। বিনা সালাতে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? কে শিক্ষা দিয়েছে আপনাকে? কে আপনার মনের ভেতর ঢুকিয়ে দিয়েছে যে নামাজ না পড়লেও আপনি মুসলিম? কোরআন হাদিসের কোথায় পেয়ে গেছেন আপনি যে নামাজ আদায় না করলেও নাজাত পেয়ে যাবেন? তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহকে ছেড়ে এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে সক্ষম নয় এবং তাদের ডাক সম্পর্কে তাদের খবর পর্যন্ত নেই। মুসলিমরা যদি কাফির ও জালিমদের দিকে ঝুঁকে পড়ে, তাদের প্রবল সামরিক শক্তি দেখে মাথা নত করে, তাদের চোখ ধাঁধানো সভ্যতা দেখে আকৃষ্ট হয় এবং তাদের অনুসরণ করতে শুরু করে, তবে তারা তাদের আত্মপরিচয় হারিয়ে ফেলবে এবং ইসলাম প্রদত্ত স্বতন্ত্র ও মর্যাদা খুইয়ে বসবে। অন্যায়ভাবে কেউ আপনার বিরুদ্ধে বদদোয়া করলে তাতে ভয় পাবেন না, কেননা দোয়া কবুলকারী হলেন মহান আল্লাহ, আর মহান আল্লাহ কখনোই জালিমকে সহায়তা করবেন না। আমরা সবাই যাত্রী, প্রস্তুতি নিচ্ছি অনন্ত যাত্রার। আমাদের পাথেও কম, পথ দীর্ঘ, আর আমাদের ট্রেন, সে তো অন্য কোনো ট্রেনের মতো নয়। কেউ নিজের অজান্তেই চড়ে বসে সেই ট্রেনে, কেউ হয়তো জানেই না যে সে টিকিট কেটে ফেলেছে, কেউ আবার মূল্য পরিশোধ করছে। যে মুসলিমরা একসময় হাদিস, কোরআন মুখস্থ আর জ্ঞানের চর্চা ও প্রতিযোগিতা করত, তারা আজ নারী কেন্দ্রিক প্রতিযোগিতায় লিপ্ত। মসজিদ আর হালাকাগুলোর পরিবর্তে ক্লাব, পানশালাগুলো আজ মুখরিত। বিপদ মুহূর্তে যদি কষ্টের অনুভূতি থাকে, তারপর ধৈর্য ধারণ করে, তবে সেটাই হলো কর্তৃত্ব। পক্ষান্তরে যদি কষ্টই না লাগে, তাহলে ধৈর্য ধরবে কিসের ওপর? এই কারণেই আল্লাহওয়ালা বুজুর্গণে দিনের ওপর দুঃখ কষ্টের সময় ব্যথা বেদনার প্রতিক্রিয়া হয় এবং চোখের মধ্যে অশ্রু দেখা যায়, কিন্তু আল্লাহর ফয়সালার উপর তারা আন্তরিকভাবে সন্তুষ্ট থাকে। আপনি নির্যাতিত হলে তিনি আপনাকে সাহায্য করেন। আপনার অনাকাঙ্ক্ষিত আচরণে ক্রুদ্ধ হয়ে তিনি আপনার জন্য দান ও দোয়ার দরজা বন্ধ করে দেন না। রাত দিন সকাল সন্ধ্যা কেবলই দান করে যান, কারণ তিনি মহানুভব, মহানুভবতার জনক। তার মহানুভবতার সঙ্গে অন্য কারোর তুলনা হতে পারে না। এই জন্যই সকল সৃষ্টি তার প্রতি মুখপক্ষী। আপনিও এর ব্যতিক্রম নন। মানুষ কখনো বিজয়ী হয়, কখনো তাকে পরাজয় বরণ করে নিতে হয়, কিন্তু এমন এক সত্তা আছেন যিনি কখনো পরাজিত হন না, যাকে কেউ ঘায়েল করতে পারে না, যার ওপর অন্য কারো বিজয়ী হওয়া অসম্ভব। তিনি হচ্ছেন প্রকৃত আল্লাহ আজিজ, অপরাজেয় এক প্রভু, মহান আল্লাহ। কেউ আপনার অকল্যাণ চায়, সেটা বুঝতে পেরেও তার সাথে হাসি মুখে কথা বলা, তার বিপদে এগিয়ে যাওয়া, তার সাথে সম্পর্ক রক্ষা করে চলা, এইসব খুব উঁচু স্তরের ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব সালেহীন বান্দা না হলে ধৈর্যের এমন স্তরে পৌঁছানো যায় না। মানুষজন যখন কোনো ব্যক্তির কোনো দোষ খুঁজে না পায়, কিন্তু তাকে তাদের হিংসা হয়, তার প্রতি তাদের শত্রুতা থাকে, তখন তারা তার বিভিন্ন দোষ তৈরি করে বেড়ায়। দুনিয়া এক সংকীর্ণ জায়গা, এখানে কেউ থাকতে আসে নাই, সবাইকে একদিন চলে যেতে হবে আপন কবরের দিকে। তারপরও দুনিয়া নিয়ে আমাদের চিন্তা ভাবনার কোনো শেষ নেই। দোয়া দেরিতে কবুল হওয়ার কারণ। যখন আল্লাহ তাআলার কোনো বান্দার দোয়া করার জন্য হাত উঠায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, থামো, এখনই দিও না, যেন সে পুনরায় আমার কাছে প্রার্থনা করে, কারণ আমিও তার আওয়াজকে খুব পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহর অদ্ভুত এক হিকমা হলো, ভালো আমল করতে তিনি তার জন্য সওয়াবের পাশাপাশি সুস্বাস্থ্য ও কর্মোদ্দীপনা দান করেন। অনুরূপভাবে মন্দ আমল করলে গুনার পাশাপাশি স্বাস্থ্যের অবনতি ও অসুস্থতা দেন। এজন্যই অনেক মন্দ আমলকারী
30 বছরের যুবককে 60 বছরের বৃদ্ধের মতো লাগে, আবার ভালো আমলকারী 60 বছরের বৃদ্ধকে 30 বছরের যুবকের মতো লাগে। সুখ তখন থেকেই মানুষের জীবনে আসা শুরু করে যখন থেকে সে আল্লাহর কাছে তার অভাবের অভিযোগ বাদ দিয়ে যে নিয়ামত তার কাছে আসে তার শুকর আদায় করে। আল্লাহ যদি সাথে সাথে তোমার দোয়ার উত্তর দেন, দোয়া কবুল করেন, তাহলে তিনি তোমার ঈমান বৃদ্ধি করেছেন। যদি তিনি তোমার দোয়ার উত্তর সাথে সাথে না দেন, তাহলে তিনি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আর যদি তিনি তোমার দোয়া কবুল না করেন, তাহলে মনে করো তিনি তোমার জন্য এর চাইতে উত্তম কিছু রেখেছেন। আমি আমার ভাগ্যকে কখনোই খারাপ মনে করি না, কারণ বিশ্বনবীর উম্মত হতে পারার চেয়ে সৌভাগ্য আর কি আছে আসমানের নিচে জমিনের ওপরে। দুনিয়ার শত চেষ্টা তদবির যখন কাজে আসে না, ফুরিয়ে যায় সকল আশা ভরসা, অবরুদ্ধ হয়ে যায় সকল দরজা, তখন তো সেই সুমহান রবের দরজায় খোলা থাকে। আসমানের মালিকের দরজার সামনেই তো ভিখারিরা দুহাত ভরে নিয়ামত কুড়ায়। তুমি কি দেখোনি যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে ভূমণ্ডলে? সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ। আবার অনেকের ওপর অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। রবকে ছেড়ে শান্তির আশায় অন্য যে কোনো দিকে হাত বাড়াবে, সেই হাত পুড়ে যাবে। অন্য যা কিছুতে মন লাগাবে, সেই মন পচে যাবে। এবং অন্য যা কিছুকে ভালোবাসবে, সেই হৃদয় ঝলসে যাবে। যখন আল্লাহ কাউকে খুব করে চান, তখন তার চারপাশ থেকে সবাইকে সরিয়ে দেন, সবার প্রতি হতাশ করে দেন মানুষটিকে। কারোর প্রতি বিন্দু পরিমাণ আশা ভরসা অন্তরে অবশিষ্ট রাখেন না। গোটা সৃষ্টির থেকে বান্দার মুখ সরিয়ে নেন। একাকিত্বের এমন এক জগতে তাকে নিয়ে যান যেখানে শুধু সে তার আল্লাহ আছেন। দুনিয়াতে আমরা যা চাই তা কি পাই? না, পাই না। যখন যা চাই তা যদি না পাই, হতাশ না হয়ে নিজেকে স্মরণ করিয়ে দিন, এটা দুনিয়া, জান্নাত নয়। সব কিছু পাওয়ার জন্য জান্নাত তৈরি করা হয়েছে, দুনিয়া নয়। সেই জান্নাতকে হাসিল করার জন্য আমল নামায় নেকি দিয়ে পূর্ণ করতে থাকুন। ইনশাল্লাহ সেই জান্নাতেই আপনার অপূর্ণ চাওয়াগুলো পূর্ণ হয়ে যাবে। যার অনেক গুনাহ আছে এবং সে আশা করে আল্লাহ তাআলা যেন তার গুনাহগুলোকে কোনো প্রকার শাস্তি ছাড়াই মুছে দেন, তাহলে সে যেন এই সুযোগে সদ্ব্যবহার করে এবং সালাত শেষে আপন স্থানে বসে থাকে। এতে সে ফেরেশতাদের দোয়া পাবে এবং তারা তার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন। আল্লাহ যদি তোমাকে কষ্টদান করেন, তবে স্বয়ং তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ করেন, তবে তিনি তো সব বিষয়ে শক্তিমান। সুতরাং তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র। আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম স্থায়ী তাদের জন্য যারা ঈমান আনে এবং তাদের রবের উপর নির্ভর করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং কমেন্টে একটি আমিন লিখে যাবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।